কিভাবে নামাজে অলসতা দূর করা যায়? আমরা সবাই জানি নামাজ হলো আল্লাহু আকবার। ঈমানের স্তম্ভ, কিন্তু অনেক সময় সুবহান রাব্বিল অলসতা আযীম। আমাদের নামাজ থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহু আজ আকবার। আমরা শিখব কিভাবে সেই অলসতা সুবহান জয় করা রাব্বিল যায়। আযীম। আল্লাহ বলেন, নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। নামাজ শুধু ইবাদত নয়, এটি আমাদের আত্মাকে শুদ্ধ করে। অলসতা দূর করার প্রথম শক্তি হল আল্লাহর এই নির্দেশ মনে রাখা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে প্রিয় কাজ হল নির্ধারিত সময়ে নামাজ পড়া। সহিহ মুসলিম। অলসতা জয় করতে হলে নামাজকে সময় মতো পড়ার অভ্যাস করে তুলতে হবে। অলসতা দূর করার কিছু কার্যকর উপায় হল সময় নির্ধারণ। নামাজের সময়কে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরুন। আজান শুনেই প্রস্তুতি, দেরি না করে সঙ্গে সঙ্গে অজু করুন। পরিবেশ তৈরি, নামাজের জন্য শান্ত জায়গা নির্ধারণ করুন। সঙ্গী খুঁজুন, পরিবার বা বন্ধুদের সাথে জামাতে নামাজ পড়ুন। নিয়ত শক্ত করুন, মনে রাখুন নামাজ হলো আমাদের জীবনের শক্তি, শান্তি এবং আল্লাহর নৈকট্যের পথ। সোশ্যাল ইকোবিডি, শিক্ষা, মূল্যবোধ ও অনুপ্রেরণার পথে আপনার সাথী। যখন অলসতা আসে, মনে রাখুন নামাজ হলো আত্মার শক্তি, নামাজ হলো দুশ্চিন্তার ঔষধ, নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। অলসতা জয় করতে হলে মনে করতে হবে প্রতিটি নামাজই হতে পারে আমাদের জীবনের শেষ নামাজ। অলসতা দূর করতে আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে নামাজে স্থির রাখুন, অলসতা থেকে মুক্ত করুন। ইস্তেগফার করুন, কারণ পাপ অলসতার জন্ম দেয়। অলসতা জয় করা যায় দৃঢ় নিয়ত, সময়মতো নামাজ, দোয়া ও ইস্তেগফারের মাধ্যমে। মনে রাখুন নামাজ হলো আমাদের জীবনের শক্তি, শান্তি এবং আল্লাহর নৈকট্যের পথ। সোশ্যাল ইকোবিডি, শিক্ষা, মূল্যবোধ ও অনুপ্রেরণার পথে আপনার সাথী।